আজকের অনুষ্ঠানটা আপনার জন্য। দেখুন, আমরা ডাক্তারবাবুরা বলি পেটের সমস্যা। পেট খুব সুন্দর দুটো ছোট্ট শব্দ, কিন্তু পেটের সমস্যা মানে প্রচুর অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। এবং এই পেটের সমস্যা থেকে কিন্তু বোঝা যায় যে অসুখটাকে সাধারণ কিছু একটা, নাকি এর নেপথ্যে রয়েছে খুব কঠিন কোনো একটা খারাপ অসুখের লক্ষণ। এটা একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু তার ক্লিনিক্যাল নলেজ এবং প্রপার ডায়াগনোসিস করবেন, করে তিনি নির্ধারণ করবেন। কিন্তু আমাদের ভীষণ জানা প্রয়োজন যে পেটের সমস্যা, ধরুন কারোর অ্যাসিডিটি হলো, ইনডাইজেশন হলো, গ্যাসের সমস্যা হলো, কনস্টিপেশন হলো, ডিসেন্ট্রি হলো, কিংবা ধরুন ডিসপেপসিয়া হলো, আইবিএস হলো, তো আলটিমেটলি দেখা গেল যে তিনি ওষুধ খেলেন, ঠিক হয়ে গেল। কিন্তু আবার দেখা গেল যে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী চলছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি 2-1 দিন ছাড়া ছাড়াই তিনি পেটের সমস্যায় সাফার করছেন। এমন হয়ে গেছে ওষুধ ছাড়া তার পেট পরিষ্কার হয় না, এমন হয়ে গেছে সকালে অম্বল বা গ্যাসের ওষুধ না খেলে ভয়ঙ্কর রকম সারাদিনে একটা কিছু খেলে মুখ টক হয়ে থাকে, ওপর পেটে একটা অস্বস্তি বা ব্যথা জ্বালা অনুভব করেন। এবং দেখবেন এই ধরনের মানুষরা একটা প্রচণ্ড এই যে পেটের সমস্যা নিয়ে যারা ভোগেন, তাদের আত্মবিশ্বাস এতটাই তলানিতে গিয়ে দাঁড়ায়, তারা একটা কোনো কাজে বাইরে বেরোবেন, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তখন তারা মনে করেন যে একবার বাথরুম থেকে ঘুরে আসি। এবং তারা দেখবেন লক্ষ্য করে একটু সবসময় বিরক্তি নিয়ে থাকেন, একটুতেই তারা টেম্পারমেন্ট ফেল করেন, সবসময় তাদের মুখের মধ্যে একটা কষ্ট, একটা দুঃখ, ভেতরে যে একটা কষ্ট ফিল করছে যাতে ফেসে ফুটে ওঠে। তো আলটিমেটলি এই জায়গাটা জেনে রাখবেন, যখন সমস্যা দীর্ঘমেয়াদী হচ্ছে, অর্থাৎ 3-4 সপ্তাহ হয়ে গেছে আপনার পেটের সমস্যা কমছে না, আপনাকে কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে আপনাকে। আর সোকল্ড এটা ওটা সেটা করে হলে হবে না, আপনাকে অবশ্যই একজন প্রকৃত যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসবো আলোচনায়, তার আগে আজকের প্রথম ফোন।